বিসমিল্লাহির রহমানির রহিম। আজ ৩রা জুলাই আপনাদের আমাদের সকলের প্রিয় এনটিভির জন্মদিন। আজকের এই শুভ জন্মদিনে আমি এনটিভি পরিবারের সকলের পক্ষ থেকে আমাদের মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। ২১ বছর পার হয়ে আপনাদের সকলের সহযোগিতায় আল্লাহর অশেষ রহমতে এনটিভি আজকে ২২ বছর পদার্পণ করছে। আজকের এই শুভ জন্মদিনে আমি স্মরণ করছি, শ্রদ্ধা জানাচ্ছি আমাদের বিজ্ঞাপনদাতা, ক্যামেল অপারেটর, শিল্পী, সাহিত্যিক, কলাকৌশলী বিভিন্ন পর্যায়ে যারা আমাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন এই চলার পথে। আমি শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি মহামান্য রাষ্ট্রপতি, মাননীয় প্রধানমন্ত্রী, মন্ত্রী পরিষদের সকল সদস্যবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবর্গ, সাংবাদিক, সাহিত্যিক সকলের প্রতি। আজকে আপনারা জানেন একটি আনন্দের দিন, সুন্দর এই জন্মদিনে আমি আবারও বলতে চাই, আজকের এই চলার পথে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন, বিশেষ করে আমি বলতে পারি আমাদের এই এনটিভি যে টেলিভিশন চ্যানেল নিয়ে বাংলা ভাষাভাষী দেশে বিদেশে সকলে আমরা গর্ব করে থাকি। আপনারা জানেন আমাদের এই টেলিভিশন চ্যানেল শুধু টেলিভিশন চ্যানেল না, আমরা মনে করি দেশের প্রতি আমাদের যে দায়িত্ব আছে, দায়বদ্ধতা আছে, সেটা মাথায় রেখে শুধু অনুষ্ঠান বা সংবাদ নয়, আমরা বিভিন্ন সময় আমাদের প্রাকৃতিক দুর্যোগে, আইলা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, শীত, গরমে এনটিভি এই জনগণের পাশে থাকার চেষ্টা করেছে। কারণ এনটিভি মনে করে এনটিভি এই দেশের জনগণের টেলিভিশন, আপনাদের টেলিভিশন। তাই আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই, যেভাবে আপনারা গত ২১ বছর আমাদের পাশে থেকেছেন। আপনারা আরও শুনে আনন্দিত হবেন, আপনাদের এই টেলিভিশন চ্যানেল সকল সময় চেষ্টা করে থাকে কিভাবে আমরা নতুন নতুন প্রযুক্তির সাথে সম্পৃক্ত থাকতে পারি। সেটাই মাথায় রেখে আমরা সকল সময় আমাদের সেই চ্যানেলকে আপডেট করে থাকি। আপনারা শুনে আনন্দিত হবেন, আপনাদের এই প্রিয় টেলিভিশন চ্যানেলে এক ঝাঁক কর্মী আছে যারা বিভিন্ন পেশায় বিভিন্নভাবে আপনাদেরকে সহযোগিতা করে থাকেন, এবং বিশেষ করে আমি বলবো তাদের মেধা, তাদের শ্রম আজকের এই এনটিভিকে এই পর্যায়ে নিয়ে গেছে। আমি সেই জন্য আমার ব্যক্তিগত এবং আমাদের পরিচালনা পরিষদের পক্ষ থেকে আমি আবারও আমাদের এই কর্মী বাহিনীকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন আপনাদের এই টেলিভিশনে নিউজের জন্য একটি বিরাট গ্রুপ কাজ করছে, অভিজ্ঞ এবং সিনসিয়ারিটির সাথে তারা কাজ করে থাকে। সকল সময় আপনাদের প্রিয় সংবাদ, আপনারা দেশের সংবাদ দেশে বিদেশে যেখানেই থাকেন, সত্যি নিউজ সবার আগে কিভাবে উপস্থাপন করা যায়, কিভাবে আপনারা দেখতে পারেন, কিভাবে শুনতে পারেন, সম্পৃক্ত থাকতে পারেন, সেদিকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। আপনারা আরও জেনে থাকেন যে আপনাদের এই টেলিভিশন চ্যানেলে যে নিউজ বিভাগ ছাড়াও প্রোগ্রাম বিভাগ আছে, তারা সকল সময় চিন্তা করে দেশের সংস্কৃতিকে তুলে ধরে সকলে মিলে কিভাবে অনুষ্ঠান দেখতে পারেন, শুনতে পারেন, সেই জন্য কাজ করে যাচ্ছে। সকল ধরনের প্রোগ্রামের সময় আমরা সেদিকে লক্ষ্য রাখি। আমাদের অনলাইন বিভাগ দেশে বিদেশে বিভিন্ন যারা আছেন, আমাদের এই সংবাদ সময় সময় লাইভ দেখার জন্য, এবং যারা বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, দেখতে পারেন না, তারা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, টুইটার সকল সময় লাইভ বা কাজের ফাঁকে বা আপনাদের প্রিয় কোনো অনুষ্ঠান আবারও দেখতে চান, সেভাবে আপনাদের উপস্থাপন করে থাকি। আপনারা দেখে থাকবেন আমাদের এই অনুষ্ঠানের সাথে আমরা বিভিন্ন প্রোগ্রাম করে আসছি। আজকে ২১ বছরে আমরা ক্লোজ আপ ওয়ান, রান্নার প্রোগ্রাম, শেফ এবং ইসলামিক প্রোগ্রাম, পিএসপি, কোরআনের আলো, আরও অনুষ্ঠান যেগুলি করেছি, যেমন সুপার হিরো, সুপার হিরোইন সহ বিভিন্ন আমরা মেধা যে আমাদের দেশে লুকিয়ে আছে বিভিন্ন জায়গায়, সেখানে তুলে এনে আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করেছি। আপনারা ইতিমধ্যে শুনেছেন আমরা বিগত এই দীর্ঘ ২১ বছর বিভিন্ন জনকে আমাদের মাঝে যারা ছিল আমরা করোনা সহ বিভিন্ন সময় হারিয়েছি। বিশেষ করে এবছর আমাদের অত্যন্ত প্রিয় একজন ব্যক্তিকে আমরা হারিয়েছি, পিএইচপি কোরআনের আলোর প্রতিষ্ঠাতা মাওলানা মোহাম্মদ ইউসুফ ভাই। সে দীর্ঘ সময় আমাদের সাথে ছিল, কাজ করেছে, দেশের জন্য, ইসলামের জন্য খেদমত করেছে, আমাদের টিভির জন্য কাজ করেছে, দর্শকদের জন্য কাজ করেছে। আমরা কিছুদিন আগেই রমজানের আগে তাকে হারিয়েছি। আমি তার আলোকের মাগফিরাত কামনা করছি, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ করব, আপনার এই যে টেলিভিশন চ্যানেল 2003-এর ৩রা জুলাই শুরু হয়ে আজকে পর্যন্ত আপনাদের ভালোবাসা, সহযোগিতা, পরামর্শে চলে আসছে। আগামী দিনগুলোতে আমরা আশা করব আপনারা সেভাবেই
আমাদেরকে ভালোবাসবেন, সহযোগিতা করবেন, পরামর্শ দিবেন, আমাদের বিভিন্ন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ধরিয়ে দিবেন, আমরা যেন আগামী দিনে আপনাদের চাহিদা মতো নিউজ প্রোগ্রাম সকল কিছু আপনাদের মধ্যে উপস্থাপন করতে পারি। আমাদের নিউজ প্রোগ্রাম অনলাইন ছাড়াও বিভিন্ন বিভাগ কাজ করে, যারা সাপোর্টিং টিম হিসাবে কাজ করে থাকে। আপনারা জেনে খুশি হবেন, দিন রাত 24 ঘন্টা পরিশ্রম করে থাকে শুধু আপনাদেরকে কিভাবে একটি সত্য সুন্দর নিউজ প্রোগ্রাম উপহার দিতে পারে। তাই আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের এই কর্মী বাহিনীর জন্য দোয়া করবেন, আমরা যেন আগামী দিনেও আপনাদেরকে সেভাবেই আনন্দ দিতে পারি, খুশি করতে পারি, আপনাদেরকে নিউজ প্রোগ্রাম দিয়ে আপনাদেরকে সকল সময় দেশ এবং দেশের বাইরে আপডেট রাখতে পারি। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।